প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি। এই অধ্যায়ের বল সম্পর্কে আলোচনা করছিলাম, এর সঙ্গে নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমরা পড়ব নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের কোন সূত্র? দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা যখন আমরা পড়তে যাব, তখন নিউটনের দ্বিতীয় সূত্র হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা জানলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন লক্ষ্য করো দেখি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, এই জায়গায় আমাদের ভরবেগের কথা বলা হয়েছে, পরিবর্তনের হার এবং কি ভরবেগের পরিবর্তনটার হার। অর্থাৎ এখন এই ভরবেগ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে এই সূত্র আমরা আলোচনা করতে পারবো না। আচ্ছা, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ছিলে না যে ভর এম মাস, বা ভরের ইংলিশ কি? মাস না? তাই ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভর এম, এর একক কি? একক হচ্ছে কেজি। আবার এখন বেগ, এটা ভর পাইলাম, এখন বেগ বলা আছে না? বেগ বলতে কি বোঝাচ্ছে? বেগ ইকুয়াল আমরা কি জানি? বেগ ইকুয়াল হচ্ছে ভি। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কি হবে? একক মিটার পার সেকেন্ড ইনভার্স 1 না, এমএস ইনভার্স 1। হ্যাঁ, এখন দেখো দেখি, এখানে বলা হয়েছে ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগ অর্থাৎ এই ভর এবং বেগ, এই দুটাকেই আমরা বলবো কি? ভরবেগ। আবার ভরবেগকে প্রকাশ করা হয় কি? ভরবেগকে প্রকাশ করবো পি দ্বারা। তাহলে ভরবেগ, তাহলে দুটার কথা বলা আছে, ভরও আছে বেগও আছে, ওই জন্য ভরবেগ পি ইকুয়াল আমরা কি লিখবো? এম ভি। তাহলে দেখো দেখি ভরবেগের তাহলে এককটা কি হবে? তাহলে এর এককটা কি হবে? এই ভরের একক কেজি না? ভরের একক কেজি লিখলাম, বেগের একক মিটার, এমএস ইনভার্স 1 না, ওই জন্য কি কেজি এমএস ইনভার্স 1। তাহলে ভরবেগ ইকুয়াল আমরা কি জানলাম? পি ইকুয়াল এম ভি। অর্থাৎ ভরবেগ আমরা কাকে বলবো? ভর ও বেগের গুণফলকে। তাহলে ভরবেগ পি ইকুয়াল লিখতে পারি ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আর এখন এখানে আমাদের দেখো কি আছে? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এখানে প্রযুক্ত বল আমরা তো জানি কি, এখানে সাইড প্রোডাক্টস এখানে দেখো যে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বল এফ না? বল সমান এফ। আর কি জানি যে ভরবেগের পরিবর্তনের হার, এই যে এটা ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার যখন বলবে, অর্থাৎ যখন ভরবেগের পরিবর্তনের হার বললে আমরা তখন এটাকে কি করব? এই ভরবেগটাকে সময় দ্বারা ভাগ করে দেব। সময় দ্বারা ভাগ করে দিলে আমরা ভরবেগের হার পাবো। তাহলে আমরা ভরবেগের হার দেখো যে ভরবেগের হার কি হবে? ভরবেগের হার অর্থাৎ পি ইকুয়াল এমভি ডিভাইড বাই টি। এই যে সময় দ্বারা যদি আমরা ভরবেগকে ভাগ করে দেই, তাহলেই আমরা ভরবেগের হার পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করতে যাই, দেখো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক
এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। অর্থাৎ এটা দ্বারা আমরা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে এখন দেখো দেখি, আমরা মনে করব যে এটা একটা আমাদের এম ভরের একটি বস্তু, আর এর বেগ আদি বেগ অর্থাৎ প্রথম বেগটা হচ্ছে ইউ। তাহলে এই বস্তুটার উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি গতিশীল হয়ে শেষ বেগ টি সময়ে অর্থাৎ টি সময়ে শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে শেষ বেগটা অর্থাৎ আরেকটা অন্য একটা বেগে পরিণত হবে, ওই বেগটা হচ্ছে আমাদের ভি, আর এখানে আমাদের বস্তুর ভরটা এমই থাকবে। ঠিক আছে, তাহলে এখন যদি এম ভরের একটি বস্তুর উপর যদি আমরা এফ বল অর্থাৎ বস্তুটা ছিল আমাদের ইউ আদি বেগে ছিল, তখন এফ বল প্রয়োগ করলে বস্তুটি টি সময় পরে ভি অবস্থায় আসবে বা আসলো। তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি হবে? ভরবেগ আমরা কি জানলাম? যে ভরবেগ পি ইকুয়াল আমরা জানলাম কি এম ভি, অর্থাৎ ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা দেখো দেখি, আমাদের এইখানে প্রথম অবস্থায় বা স্থির অবস্থায় বা যাই বলি যে একটা বেগ ছিল, ওই বেগটা পরবর্তীতে আরেকটা বেগ তৈরি হয়েছে। তাহলে এখন আমরা দেখো দেখি, প্রথমে তো আর বেগটা কম ছিল, তাহলে বল প্রয়োগ করলে বেগটা আস্তে আস্তে বাড়বে না, অর্থাৎ এখানে আমরা দুইটা বেগ পাচ্ছি। তাহলে দুইটা বেগ পাইলে আমরা বেগের পার্থক্য করতে পারি না, আর বেগের পার্থক্য করতে পারলে তো আমরা ভরবেগেরও পার্থক্য করতে পারি, কারণ দুইটার ভর তো একই। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে অতএব কি লিখবো, যে ভরবেগের পরিবর্তনটা কি হবে? তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা লিখব, ভরবেগের পরিবর্তন যেহেতু অর্থাৎ পি ইকুয়াল এম ভি, এটা হচ্ছে আমাদের শেষ বেগ, তাহলে শেষ বেগটা অবশ্যই বেশি হবে, তাহলে শেষ থেকে আমরা কমটা বিয়োগ করব, তাহলে এম ভি মাইনাস এম ইউ। আর আমি তোমাদের এর আগে কি বলছিলাম, যে আবার যখন আমরা ভরবেগের পরিবর্তনের হার, আমাদের সূত্রে দেখো কি বলা আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই পরিবর্তনের হার যখন থাকবে, আর এইটা আমরা জানতেছি কি ভরবেগের পরিবর্তন অর্থাৎ পার্থক্য আকারে করলাম, পার্থক্য আকার মানে কি ভরবেগের পরিবর্তন হইলো, যে বেশি থেকে কম বেগটা বিয়োগ করে দিলাম। তাহলে যখন পরিবর্তনের হার বলবে তখন আমরা কি করব, এই যে ভরবেগের পরিবর্তনটাকে সময় দ্বারা ভাগ করে দিলেই পরিবর্তনের হার হয়ে যাবে। তাহলে আবার অতএব দাও যে ভরবেগের, তাহলে আবার লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার যখন থাকবে তখন আমরা পি ইকুয়াল লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখন আচ্ছা দেখো দেখি তোমরা, আমাদের বেগ দুটো কিন্তু আলাদা, একটা হচ্ছে শেষ বেগ আর একটা হচ্ছে আদি বেগ, কিন্তু আমাদের ভরগুলো একই না, দুটাতেই একই রাশি আছে। তাহলে আমরা উপর থেকে এমটা কমন নিতে পারি, এমটা যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে কি পাচ্ছি ভি মাইনাস ইউ, এই যে তাহলে আবার ডিভাইড বাই কত টি। এখন যদি এটাকে আমরা গুণ করে দেখি, দেখো দেখি এটার সামনে একটা প্লাস আছে না, কিছু না থাকা মানে প্লাস আছে, তাহলে প্লাস যেহেতু আছে তাহলে এই যে প্লাস আছে এখানে এটার সামনে, তাহলে এই প্লাস আর এখানে যদি আমরা গুণ করি, এই ভির সঙ্গে গুণ করি তাহলে প্লাস এমভি হচ্ছে, এই যে এমভি মিলতেছে। আবার এইখানে এম এর সামনে একটা প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হয় মাইনাস, এই মাইনাস মিললো, অর্থাৎ এই এম এর সঙ্গে যদি আমরা ইউ গুণ করি তাহলে আবার এমভি মিলতেছে, অর্থাৎ এই ইউ এর সঙ্গে একবার গুণ ভির সঙ্গে একবার গুণ ইউ এর সঙ্গে একবার গুণ করলে আমাদের উপরের সংখ্যাটা রাশিটা মিলে যাচ্ছে। তার মানে কি এখানে আমরা এম কমন নিতে পারি। আর তাহলে আমাদের এখানে কি আসলো, যে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারি, দেখো দেখি, এটাকে আবার আমরা লিখতে পারি না যে এটা হবে না, তাহলে এটাকে আবার লিখতে পারি এম এ। আচ্ছা এখন এই যে এটাকে আমরা এম এ লিখলাম, কিভাবে লিখলাম এখানে দেখো দেখি, যে আবার আমরা কি জানি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান লেখা যায় এ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, এ ইকুয়াল অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা এই যে এম এ লিখলাম আর ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই পুরোটাকে আমরা কি লিখতে পারি, এই যে এমটা আমাদের এম এ রাখছি আর এটার সঙ্গে গুণ হিসাবে আছে না, ওই জন্য কি এই পুরোটাকে আবার এ লিখতে পারি, ওই জন্য এ লিখলাম।
তাহলে আমরা এখানে কি পাইলাম, যে অতএব ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার পি ইকুয়াল এম এ। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখো কি জানি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে আমরা কি পাইলাম উপরে, যে ভরবেগের পরিবর্তনের হার পি ইকুয়াল এম এ। অতএব ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক আমরা বল লিখতে পারি না, যে আমরা তো জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে আমাদের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন পি ইকুয়াল আমরা পাইছি, যে পি ইকুয়াল কি পাইছি, পি ইকুয়াল তাহলে আমরা এম এ পাইছি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা ডাইরেক্ট বসে দেই, যে এম এ সমানুপাতিক কি, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এম এ সমানুপাতিক এফ। আমরা এখানে কি পাইলাম, এম এ সমানুপাতিক এফ। তাহলে এটাকে আমরা এই এফটাকে এদিকে লিখবো আর এটাকে ওই দিক নিয়ে যাব। তাহলে এফ সমানুপাতিক এম এ। দেখো বিষয়টা আমাদের একই হচ্ছে, যে এফ সমানুপাতিক এম এ, আবার এটাকে আমরা লিখতে পারি যে এফ সমানুপাতিক এম এ, ঘুরে ফিরে একই, শুধু এইটা আমাদের বাম দিকে ছিল, এটাকে আমরা ডান দিকে নিয়ে আসছে, আর এটা বাম দিকে ছিল, এটাকে এই দিকে লিখছি, কিন্তু উপরেরটাও যা নিচেরটাও তা, আমরা এটা এইভাবে লিখতে পারি। এখন আমাদের তাহলে সূত্রটা প্রমাণ এখানে হলো কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তন, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক চিহ্ন। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিতে চাই, তাহলে এখানে আমাদের একটা সমানুপাতিক কি নিতে হবে, ধ্রুবক নিতে হবে। তাহলে বা আমরা যদি এখানে সমান আকারে লিখতে চাই, তাহলে এফ ইকুয়াল আকারে যদি আমরা লিখতে চাই, তাহলে এফ ইকুয়াল আকারে লিখতে চাইলে এই সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। ওই ধ্রুবকটাকে আমরা নিলাম কি, কে। হ্যাঁ, এফ সমান কে এম এ। এখন দেখো দেখি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি, যে প্রমাণ করো যে এফ ইকুয়াল এম এ, এরকম একটা সূত্র আসতে পারে। ওই জন্য আমরা কি কেটাকে উঠাই দিব, কেটাকে যদি উঠাই দিতে চাই, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি বা এফ ইকুয়াল, তাহলে কে এর মানটা আমরা ওয়ান আকারে ধরি, ওয়ান এম এ, আর এখানে লিখে দেই যে যেহেতু কে ইকুয়াল ওয়ান। হ্যাঁ, তাহলে তখন আমরা কি জানবো, যে ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ করলে আমরা ওটাই পাই না, অর্থাৎ অতএব এফ ইকুয়াল আমরা কি পাবো, এম এ। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল এম এ। এটাকে তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম, যে প্রমাণ করো যে এফ ইকুয়াল এম এ। অর্থাৎ তোমাদের যদি এরকম বলে যে প্রমাণ করো যে এফ ইকুয়াল এম এ, তোমরা যদি এই আকারে লিখো তাহলেও তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে, যে প্রমাণ করো যে এফ ইকুয়াল এম এ। ঠিক আছে, তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবা, এবং যারা নতুন যুক্ত হয়েছো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবা, এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবা, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম। এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি যেটা পড়াবো সেটা হবে যে প্রমাণ করো যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো এফ ইকুয়াল এম এ, এই সূত্রটা প্রতিপাদন করানো হবে। ধন্যবাদ।